প্রায় ৪.৫ মাস ধরে বন্ধ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম। বিকল্প হিসেবে পাশের জেলায় গিয়ে পাসপোর্ট সংক্রান্ত সেবা নিতে হচ্ছে নারায়ণগঞ্জবাসীকে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। ছাত্র জনতার আন্দোলনের সময়ে দুর্বৃত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসটিতে আগুন দেয়। দ্রুত ভবনটি সংস্কার করে কার্যক্রম শুরুর তাগিদ স্থানীয়দের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ভুইঘর এলাকায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। কম্পিউটার, ক্যামেরা সহ আসবাবপত্র লুট করে তারা। আগুন দেয়া হয় কার্যালয়টিতে। ভবনটির ব্যাপক ক্ষতির পাশাপাশি পুড়ে যায় প্রস্তুতকৃত প্রায় ৮,০০০ নতুন পাসপোর্ট। এরপর থেকে বন্ধ আঞ্চলিক কার্যালয়টির সব কার্যক্রম। নারায়ণগঞ্জকে ৩টি জোনে ভাগ করে ৩ জেলা থেকে পাসপোর্ট সেবা গ্রহণের বিজ্ঞপ্তি টানিয়ে দেয় কর্তৃপক্ষ। সোনারগাঁ, রূপগঞ্জ, ২৫০০-এর বাসিন্দাদের জন্য নরসিংদী, নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার জন্য কেরানীগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানার বাসিন্দাদের মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সেবা নেয়ার নির্দেশনা দেয়া হয়। তবে সেইভাবে প্রচারণা না থাকায় অনেকেই ভুইঘর এলাকার কার্যালয়ে এসে ফেরত যাচ্ছেন। আমরা তো আসছিলাম পাসপোর্ট করতে, তো এইখানে জানতে পারলাম যে পাসপোর্ট এখানে নাকি হয় না। আমাদের এখন যাইতে বলতেছে আপনার নরসিংদীতে। পাসপোর্ট অফিসের পাশেই আমার বাসা। আমি যা দেখি শত শত মানুষ এসে ফেরত যাচ্ছে, বিশেষ করে হজ যাত্রীরা উমরা করতে যাচ্ছে যারা। নিজ জেলার বাইরে গিয়ে পাসপোর্ট করতে নানান ভোগান্তি পোহাতে হচ্ছে সেবাগ্রহীতাদের। অনেকেই পড়ছেন দালাল চক্রের খপ্পরে। বিশেষ করে হজ যাত্রী ও বৃদ্ধরা বেশি হয়রানির শিকার হচ্ছেন। আমাদের অনেক দূরত্ব যাইতে হয় এবং এলাকাবাসী হিসাবেও আমরা আগে যেরকম দালালের চক্র পড়ি না, এখন দূরে যায়ও দালালের চক্র পড়তে হয় আমাদের। বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হয়, টাকা পয়সা যায়, অনেক কষ্ট হয়। পাসপোর্ট অফিসটি বন্ধ থাকায় ক্ষতির মুখে আশেপাশে গড়ে ওঠা ক্ষুদ্র ব্যবসায়ীরা। ভবনটি দ্রুত সংস্কার করে সেবা চালুর দাবি নারায়ণগঞ্জবাসীর। আমরাও যে এখানে দোকান নিয়ে বসে আছি, আমাদের অনেক সমস্যা হচ্ছে, দোকান ভাড়া দিতে পারতেছি না, আদার্স অনেক সমস্যা হচ্ছে। পাসপোর্ট অফিসটা সংস্কার হলে অনেক মানুষের উপকার হয়। অত্র এলাকার মানুষগুলো পাসপোর্ট সহজে এখানে করতে পারে। ক্ষতিগ্রস্ত কার্যালয়টি সংস্কারের জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। এরই মধ্যে সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে। মেরামত কাজ শেষ হলে পাসপোর্ট অফিসের কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে এই পাসপোর্ট অফিসটা ঠিক করার জন্য টেন্ডার হয়েছে এবং আমরা আশা করছি অচিরেই এই পাসপোর্ট অফিস মেরামত করে আবার পুনরায় চালু করা সম্ভব হবে। কর্তৃপক্ষের হিসাবে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১৫০০ মানুষ পাসপোর্ট অফিসের সেবা নিতেন। জাহিদ হাসান, যমুনা নিউজ।